আজ পঞ্চম পর্ব শুরু করছি। খাদিজা বলেই সম্ভব। মক্কা নগরী এমন একটা জায়গায় গড়ে উঠেছে যার চতুর্দিক ছিল পাহাড়ে ঘেরা, আর এরই মধ্যখানে অবস্থিত পবিত্র কাবা শরীফ। যখন বরফের ধারা বর্ষিত হতো তখন শহরের অলিতে গলিতে বয়ে যেত পানির স্রোত। পানি ঢুকে পড়ত বাসিন্দাদের ঘরের মধ্যে। কাবার দেয়াল ছিল একেবারে নিচু, তাছাড়া এর ওপরে ছাদও ছিল না। এজন্যই বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে কাবা ইমারতের। এতে দেয়ালের বিভিন্ন অংশে ফাটলও সৃষ্টি হয়েছিল। এজন্য কাবার ইমারত পুনরায় নতুন উঁচু ও মজবুত করে নির্মাণ করতে চাইল মক্কাবাসী। ঘটনাক্রমে ওই সময় মক্কার জেদ্দা নামক বন্দরে এসে আটকে গেল একটি জাহাজ। সংবাদ পেয়ে ওয়ালিদকে জাহাজের কাঠ ক্রয়ের জন্য পাঠালো কুরাইশরা। ওই জাহাজে ছিল বাকুম নামক একজন রোমান মিস্ত্রি। ওয়ালিদ তাকেও সঙ্গে করে নিয়ে এলো কাবা নির্মাণ করার কাজের জন্য। এই বাকুমই কাবা ঘরের নির্মাণ করেন মিস্ত্রি হিসেবে। যখন কুরাইশরা দেয়াল গেঁথে হাজারে আসওয়াদ পর্যন্ত পৌঁছালো তখন প্রতিটি গোত্রই আবদার করতে লাগলো যে এ বরকতময় পাথর আমরা উঠিয়ে নিয়ে প্রতিস্থাপন করব। এই নিয়ে পারিবারিক বাদানুবাদ ও ঝগড়া বেঁধে গেল তাদের মধ্যে। শুরু হলো বচ্ছা ও কলহ। এক সময় ঝগড়া এ পর্যায়ে পৌঁছলো যে তরবারি কোষমুক্ত করে ফেলল সবাই। তখন তাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ লোকটি এর ফয়সালা এভাবে দিল, আগামীকাল সকালে সর্বপ্রথম যে ব্যক্তি পবিত্র কাবা শরীফে আগমন করবেন তিনিই এ ঝগড়ার সমাধান বাতলে দিবেন। তার থেকে যে ফয়সালা আসে আমরা সবাই তা মেনে নিতে বাধ্য থাকিব। উপস্থিত সবাই তার সিদ্ধান্ত গ্রহণ করল এবং মন থেকে মেনে নিল সন্তুষ্ট চিত্তে। পরদিন সকালে দেখা গেল সর্বপ্রথম যে ব্যক্তি আগমন করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি হলো হযরতকে দেখে, প্রসন্ন হলো সবার মন। এক বাক্যে বলে উঠল, এই যে আমাদের প্রিয় আল আমিন এসে পড়েছেন, আমরা সবাই তার প্রতি সন্তুষ্ট। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই আল আমিন মুহাম্মদের দিকে, তার ফয়সালা দেখার জন্য। সবার অপেক্ষার পালা শেষ। তিনি বললেন, যেসব গোত্র পবিত্র হাজারে আসওয়াদ প্রতিস্থাপন করতে আগ্রহী তারা প্রত্যেককেই নিজ নিজ গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করুন। তার কথা মতো প্রতিনিধি নির্বাচন করা হলো সকল গোত্র থেকে। তখন তিনি একটি চাদর বিছালেন এবং পাথরটি নিজ হাতে ওই চাদরের ওপর রেখে দিলেন। অতঃপর প্রতিনিধিদের বললেন, আপনারা আসুন, প্রত্যেকেই চাদরের এক এক প্রান্ত ধরে উঠিয়ে নিয়ে আসুন। এভাবে সবাই যখন পাথরটি যথাস্থানে নিয়ে এলেন তখন নবীজির নিজ হাতে পাথরটি যথাস্থানে স্থাপন করলেন। তার বিবাদ মীমাংসায় সন্তুষ্ট হলো সবাই। আরবুল ফিজারের পরে মক্কাবাসী যেই মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হবার উপক্রম হয়েছিল তার থেকে পরিত্রাণ লাভ করল আল আমিনের কল্যাণে। এজন্য এক বাক্যে তার বিচারিক সিদ্ধান্তের প্রশংসা করতে লাগলো সবাই। একটু লক্ষ্য করলে বোঝা যায় হাজারে আসওয়াদ প্রকৃতপক্ষে নবীজি প্রতিস্থাপন করলেন, আর এটাই ছিল তার বিশ্ব নেতৃত্ব গ্রহণের পূর্ব লক্ষণ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল মাত্র 35 বছর। তখন থেকেই নবীজির জগৎ সংসারের প্রতি অনাসক্তি এবং বিশ্ব সংসারের প্রতি আসক্তির বিষয়টি বাইরে প্রকাশ পেতে আরম্ভ করেছে। সবাই দেখতে পান আল আমিন সংসারে সম্পৃক্ত থেকেও সংসার থেকে পৃথক। সারাক্ষণ সারাবেলা তিনি কার জন্য উন্মুখ হয়ে থাকেন, কিসের জন্য তার এই সতত প্রতীক্ষা।
মাঝে মধ্যে ঘর থেকে কোথায় যেন হারিয়ে যান। অবশেষে তাকে খুঁজে পাওয়া যায় আশেপাশের কোনো পাহাড়ের পাদদেশে, কিংবা তিনি কোনো এক চূড়ান্ত নির্জনে বসে আছেন। খাদিজা তাহিরার বয়স তখন 50 বছর। এ বয়সেও তিনি প্রাণপ্রিয় স্বামীকে খুঁজে বের করেন, তার কাজে সমর্থন যোগান, একটুও বিরক্ত হন না কখনো। নারী মনের প্রকৃতি হলো মুহূর্তের জন্য তার স্বামীর বিচ্ছেদ মেনে নিতে পারে না। সেখানে তিনি নিত্যদিনই এই বিচ্ছেদকে সমর্থন করেন এবং সহযোগিতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেন তার প্রতি। প্রেম, ভক্তি ও শ্রদ্ধা সহকারে বসে থাকেন তার অপেক্ষায়। এও কি কোনো নারীর পক্ষে সম্ভব? হ্যাঁ, অন্যদের পক্ষে সম্ভব না, তবে এই নারী খাদিজা তাহিরা বলেই সম্ভব হয়েছিল। আপনি হেরে যাবেন না। শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করলেন একটি নিভৃততম ঠিকানা, হেরা পর্বত শৃঙ্গের নির্জনতম একটি গুহা। এই হেরা গুহার চারপাশ ছিল জনমানবশূন্য বিস্তৃত প্রান্তর। সূর্যের কিরণ, চাঁদের কোমল জ্যোতি, জ্যোৎস্নার বিমুগ্ধ আলো ও মিষ্টি মধুর বাতাস ছাড়া সেখানে আর কিছুই ছিল না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একনিষ্ঠভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পেতেন। এই হীরা গুহাকেই জাবালে নূর বলা হয়। সেখানে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়ে থাকতেন, সাধনা করতেন নিজের সীমানা অতিক্রম করে উপরে যেতে, অসীমের স্পর্শ পেতে, তাকে অনুভব করতে চাইতেন যিনি দৃষ্টির বাইরে। দৃশ্যের অতীত তিনি উপস্থিত হতে চাইতেন সেখানে, যেখানে সময় ও সীমানা বলতে কোনো কিছুই নেই। তিনি ভাবতে থাকেন, এই যে জগৎ, মহাজগৎ, এর মধ্যবর্তী সবকিছু, এসব কারণ কেন এত আয়োজন? মানুষ আসছে, ঠিক আছে, আবার চলে যাচ্ছে, কার কাছে যাচ্ছে? নিসর্গ, মহান সর্বজুড়ে সৃজন সীমানার এলা খেয়ালীলা রহস্য কেন এত অদ্ভুত নিয়মতান্ত্রিক? কে এসব নিয়মতান্ত্রিক? আর কিছুদিন পরেই ভবিষ্যৎ ধরির সাত কার হাতে এর কলকাঠি? ভাই বোন কি? মহতের উত্তর কি? আমাদের আম্মা হযরত খাদিজা ছিলেন ভীষণ বুদ্ধিমতী। স্বামীর মধ্যে যে বিরাট বিপ্লব ও বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে তা তিনি ভালো করেই বুঝতে পারলেন। এজন্য তিনি স্বামীকে বাধা দিলেন না, বরং প্রেমময় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তার প্রতি। তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় যেতেন, তখন 2-3 দিন ধরে চলতে পারে এ পরিমাণ খাবার স্বামীকে দিয়ে দিতেন। খাবার ফুরিয়ে গেলে নবীজি কখনো নিজে আসতেন এবং খাবার নিয়ে যেতেন, আবার কখনো হযরত খাদিজাই ওই উঁচু পাহাড়ের গুহায় খাবার নিয়ে হাজির হতেন। আল্লাহ তাআলার অফুরন্ত করুণা জারি থাকুক আম্মাজান হযরত খাদিজার সমাধিতে, কারণ তিনি সবসময় চাইতেন এ মহান সাধক পুরুষের সাধনা ও আরাধনায় কোনো ধরনের ছেদ না পড়ুক। তিনি সর্বদা আন্তরিকভাবে কামনা করতেন তিনি যেন সফল হন, যা চান তা যেন পেয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 ছুঁই ছুঁই করছে। এ বয়সে মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয়, সব কিছুর ভালো মন্দ বিষয়ে অভিজ্ঞতা হয়। মূর্খদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে নিযুক্ত হবার সর্বোত্তম সময়ও এটি। এমন সময় নবুয়ত প্রকাশিত হওয়ার 6 মাস আগ থেকেই নতুন একটি বিষয়ের অবতারণা হলো। তিনি প্রতি রাতেই স্বপ্ন দেখতে আরম্ভ করলেন, শুভ, শুদ্ধ ও সভ্য স্বপ্ন, যা দেখতে বাস্তবে তাই ঘটতে যেত, প্রতিফলিত হতো ওই সব বিষয়বস্তু। এভাবেই কেটে গেল 6 মাস। এসে পড়ল পবিত্র রমজান মাস। জন্মের 41তম বর্ষ, 6 আগস্ট 610 খ্রিস্টাব্দ, সোমবার। এ রাতে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন প্রাণ উজাড় করে তিনি চিন্তা করছিলেন মহান স্রষ্টাকে নিয়ে। এমন সময় শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে। সারা শরীর কেঁপে উঠল তার। তিনি চোখ খুললেন। এরই মধ্যে গুহার মধ্যে ফুটে উঠল সুপ্রখর আলোকছটা। ধ্যান ভঙ্গ হলো তার। দেখলেন সামনেই দাঁড়িয়ে আছেন জ্যোতিষ্মান মহাব্যক্তিত্ব। তিনি বললেন, আমি জিব্রাইল।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এ সুসংবাদটি শুভ সংবাদটি জানতে পেরে বলেছেন আপনি তার রসূল। সুতরাং আপনি মানুষ ও জিনকে কালিমা এর দাওয়াত দিন। এরপর তিনি জান্নাতি রেশমি বস্ত্র সদৃশ কোনো কিছুতে লিখিত বাণী বের করলেন, যা ছিল মতি ও ইয়াকুত দ্বারা কারুকার্যমণ্ডিত। বললেন, আপনি পড়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সঙ্গে বললেন, আমি তো পড়তে জানি না। এবার হযরত জিবরাইল তাকে সাজরে জড়িয়ে ধরে বুকে সঙ্গে চেপে চাপ দিলেন, ছেড়ে দিয়ে আবারও বললেন, আপনি পড়ুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতোই উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আবারও তাকে সজোরে জড়িয়ে ধরে বুকে চাপ দিলেন। এভাবে মোট ৩ বার হলো। এবার তিনি রসূল সুলভ জ্ঞানে সমৃদ্ধ হয়ে উচ্চারণ করে যেতে লাগলেন, হে নবী, আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আপনি পাঠ করুন, আর আপনার পালনকর্তা তো মহিমান্বিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। তিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত ১০৫। এ মহান দায়িত্বের বোঝা বহনের ভয়ে কেঁপে উঠল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হৃদয়। কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এলেন তিনি। তার সামনে এসে দাঁড়ালেন জীবন সঙ্গিনী হযরত খাদিজা। অবাক বিস্মিত তিনি লক্ষ্য করলেন, চিরচেনা স্বামী আজ ভিন্ন রূপে জ্যোতিষ্মান। তার সমগ্র অস্তিত্ব জুড়ে নূর আর নূর বিচ্ছুরিত হচ্ছে। তিনি বিস্মিত ও বিমোহিত হলেন। হযরত খাদিজা ছিলেন বিচক্ষণ ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী। নবীজি বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তিনি কম্বল দিয়ে ঢেকে দিলেন, চোখে মুখে ছিটিয়ে দিলেন ঠান্ডা পানি। কিছুটা সুস্থির হওয়ার পর জীবন সঙ্গিনীর কাছে পুরো ঘটনা খুলে বললেন নবীজি। নারী মন ভীষণ কোমল ও ভীতু হয়, কিন্তু এখানে তার ব্যতিক্রম লক্ষ্য করা গেল। একটুও ভয় পেলেন না খাদিজা, উল্টো স্বামীকে সান্ত্বনা দিতে বললেন, আল্লাহর কসম, এমনটি কখনো হবে না। আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অনাথ অসহায়দের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে জীবন উপকরণের ব্যবস্থা করেন, মেহমানদের আপ্যায়ন করেন, দুর্দশাগ্রস্তকে সর্বদা সাহায্য সহযোগিতা করেন। এরকম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসহায় অবস্থায় ছেড়ে দেন না। আপনি হেরে যাবেন না। আমার বিশ্বাস আপনার এ ঘটনায় ব্যাপক কোনো কল্যাণ ও সুমহান উদ্দেশ্য নিহিত আছে। আসলে যার হৃদয় পবিত্র, বিবেক বুদ্ধি সুস্থ, তিনি এভাবে সত্যকে উপলব্ধি করতে সক্ষম হন। পরীক্ষায় পেলেন ১০০ নম্বর। আল্লাহ তাআলার পয়গাম বা বাণীকে বলা হয় ওহী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হলো। তিনি হয়ে গেলেন উম্মতের পথপ্রদর্শক, মহান শিক্ষক। তার ওপর দায়িত্ব অর্পণ করা হলো, তিনি উম্মতকে দ্বীন ইসলাম শিক্ষা দেবেন। যারা জানেন না তাদের শিখিয়ে দেবেন। যারা অন্ধকারের পথে চলছে তাদের আলো ঝলমলে পথ দেখাবেন। যারা মূর্তি পূজায় লিপ্ত প্রকৃত মাবুদের উপাস্য নাম ও পরিচয় জানাবেন, তাদের মানুষকে সত্য বলা এবং মিথ্যা ছেড়ে দেওয়ার অভ্যাস করাবেন। হালাল ও পবিত্র রিজিক তালাশ করে তা গ্রহণ করতে শেখাবেন। সবার সঙ্গে, বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শেখাবেন। অন্যায় জুলুম দূর করে গঠন করবেন সুন্দর ও শান্তিপূর্ণ একটি সমাজ। হেরা গুহা থেকে ফিরে আসার পথে তিনি পেতে লাগলেন উদার ও প্রেমময় সংবর্ধনা। চারদিক থেকে উচ্চারিত হতে লাগলো, আপনি আল্লাহর রাসূল। গাছপালা ও পাথর খণ্ডগুলো তাকে সম্মান জানিয়ে বলতে লাগলো, আপনার ওপর শান্তি বর্ষিত হোক, হে আল্লাহর রাসূল। হযরত খাদিজার অভয় সান্ত্বনা এবং সেবা শুশ্রূষা ও অনুপ্রেরণার কিছুটা স্বাভাবিক হলেন
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এরপর ভয় পুরোপুরি দূর হলো না। তখন বুদ্ধিমতী রমণী খাদিজা তাকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নফলের কাছে। তিনি ছিলেন সে সময় সবচেয়ে বড় আলিম। ইবরানি ভাষায়ও পারদর্শী ছিলেন তিনি। ছিলেন তাওরাত ও ইনজিলের আলিম। সবকিছু শুনে তিনি মন্তব্য করলেন, নামুস নামুস, ইনি সেই নামুসে আকবার, মহান ফেরেশতা যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে আগমন করতেন। হে মোহাম্মদ, আপনাকে অভিনন্দন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রাসূল করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সেই রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম যার সুসংবাদ দিয়েছেন। তিনি বলে গিয়েছেন, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ। তাওরাত ও ইনজিলের সুবিজ্ঞ আলিম ওয়ারাকা ইবনু নফেলের আরও বলেন, যখন আপনি কুরাইশদের মধ্যে সত্য ধর্মের প্রতি দাওয়াত দিবেন, তখন যদি আমি যুবক হতাম, আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে দেশ ছাড়া করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এমনও কি হবে? ওয়ারাকা ইবনু নফেল দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন, আপনি যে পয়গাম নিয়ে এসেছেন, আপনার আগেও যারা এই পয়গাম নিয়ে আগমন করেছিলেন তাদের সঙ্গেও তাদের গোত্রের লোকেরা এমন আচরণ করেছিল। আদ্দাস নাসরানী নামক উতবা ইবনু রবিআর একজন কৃতদাস ছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান, তবে তিনি ছিলেন ধার্মিক ও জ্ঞানী। আদ্দাস নাসরানী নিনেভ শহরের অধিবাসী ছিলেন। নিনেওয়া এর অবস্থান ইরাকের মুসল শহরের কাছে। এখানে হযরত ইউনুস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। কৌতূহল নিবারণের জন্য হযরত খাদিজা তার কাছেও নিয়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে জিজ্ঞাসা করলেন, হযরত জিবরাইল সম্পর্কে তুমি কি জানো? আদ্দাস নাসরানী জবাব দিলেন, কুদস কুদস, পবিত্র পবিত্র। এবার হযরত খাদিজা বললেন, তার সম্পর্কে আর কি জানা আছে বলো। জবাব দিলেন, হযরত জিবরাইল হচ্ছেন আল্লাহ তাআলার ও তার নবীদের মাঝে সংযোগ রক্ষাকারী পরম বিশ্বাসী সত্তা। তিনি নবী আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এ সময় পরীক্ষা করে দেখতে চাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বললেন, হে চাচাতো ভাই, আপনার সাথী জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে আসেন তখন কি আপনি আমাকে একটু জানাতে পারবেন? একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আজিয়াত নামক পাহাড়ে বসেছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তখন নবীজি বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই তো তিনি এসেছেন। হযরত খাদিজা নবীজিকে নিজের ডান উরুর উপর বসিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি এখনো তাকে দেখতে পাচ্ছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার বাম উরুর উপর বসিয়ে জিজ্ঞাসা করলেন, এখনো কি দেখতে পাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, এখনো দেখা যায়। এরপর তিনি একটু শিথিল বসন হলেন। নিজের ওড়না ফেলে দিয়ে বুক উন্মুক্ত করে বললেন, এখনো কি তাকে দেখা যায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, এখন আর তাকে দেখা যায় না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুসংবাদ, আল্লাহর কসম, অবশ্যই তিনি ফেরেশতা, তিনি কোনো শয়তান নন। কারণ নিশ্চয় এ অবস্থায় ফেরেশতারা লজ্জা পান আর শয়তান হলো নির্লজ্জ।